পথ দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের সুরক্ষিত পরিষেবা দিতে পথ নিরাপত্তার এক বিশেষ সচেতনমূলক কর্মসূচির শিবিরের আয়োজন করল ভরতপুর থানা। শনিবার দুপুরবেলায় মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানা চত্বরে এক আলোচনা শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভরতপুরের এসডিপিও বরুণ বৈদ্য, সিআই সমরেন্দ্র পাল, ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশ্বজিৎ মণ্ডল, ভরতপুর থানার এসআই অনিমেষ মুখার্জি, উৎপল সরকার, এএসআই শফিকুল আলম ও অন্যান্য পুলিশ কর্মীরা। এদিনের কর্মসূচিতে এলাকার প্রচুর টোটো চালক, অটো চালক, ট্রাক চালক ও গাড়ি চালক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথমে এসডিপিও বরুণ বৈদ্য চালকদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা দেওয়ার পাশাপাশি যানবাহনে কীভাবে অতিরিক্ত যাত্রী না তুলে সঠিকভাবে যাত্রী পরিবহন করা যায় সে সঙ্গে গাড়ি চালানোর সময় কানে হেডফোন বা মোবাইলে আসক্ত না হয়ে গাড়ি চালানোর বিষয়ে জোর দেন। গাড়ি চালকদের জীবন ও পরিবারের জীবন সম্পর্কে সচেতন করা হয়। নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ওসি বিশ্বজিৎ মণ্ডল চালকদের উদ্দেশ্যে বলেন, অতিরিক্ত যাত্রী তোলার প্রবণতা অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। সঠিক নিয়ম মেনে এবং দায়িত্বশীলভাবে গাড়ি চালালে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। এ প্রচারের মধ্যে বিভিন্ন টোটো চালক ও অটো চালক আধিকারিকদের সঙ্গে তাদের গাড়ি চালানোর বিষয়ে মতামত দেন। এই ধরনের একটি শিবিরের সচেতনতার বার্তাতে তারা পুলিশকে ধন্যবাদ জানান। কেন্দ্র সরকারের নতুন রাহাবীর যোজনার সম্পর্কে এসডিপিও বলেন, দুর্ঘটনার পর যে সকল ব্যক্তি সাহায্য করবে এবং হসপিটালে এনে তাকে সুস্থ করার ব্যবস্থা করবে তাকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে 25,000 টাকা দেওয়া হবে। এছাড়াও তিনি বলেন, প্রতিটি জীবন মূল্যবান। যারা গাড়ি চালাচ্ছেন এবং যারা রাস্তায় চলাফেরা করছেন, চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে। সকলের পরিবার আছে, নিজের জীবনের সঙ্গে পরিবারের কথা ভাবতে হবে। ভরতপুর এলাকায় পথ সুরক্ষা নিশ্চিত করতে ভরতপুর থানার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও গাড়ি চালকরা। শুনলেন বা জানেন, আমাদের পেছনে দেখুন আমাদের যে কী উদ্দেশ্যে আমরা এখানে মিলিত হয়েছি সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে লেখা আছে। পথ নিরাপত্তা সপ্তাহ 2026, 3 থেকে 9 আগস্ট। নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এটা একটা উদ্যোগ। তার উদ্যোগেই আমরা মুর্শিদাবাদ পিডি পুলিশ ডিস্ট্রিক্টের মাননীয় এসপি স্যারের আমাদের নির্দেশে আমরা এই প্রোগ্রামটা করছি, যেখানে আমরা আজকে মেনলি যে সমস্ত চালক ভাইরা আছেন, সেটা হতে পারে বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার বা ছোটো ফোর হুইলার বা যারা বাইক চালাচ্ছেন, সবাইকে কিভাবে পথে আমরা যখন ড্রাইভ করব, কিভাবে সচেতনভাবে গাড়ি চালালে আমরা নিরাপত্তা নিজের লাইফের সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত লোকজন রাস্তায় চলাচল করেন তাদের যে নিরাপত্তা কিভাবে থাকবে সেই ব্যাপারে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে এখানে বিভিন্ন ড্রাইভার যারা ছিলেন, ড্রাইভার ভাইরা বা চালক ভাইরা, তাদেরকে নিয়ে আমরা করলাম। কীরকম সাড়া পেলেন? খুব ভালো। আপনারা দেখলেন যে ওনারা খুব খুশি হয়েছেন। আপনার দেখলেন যে অনেক যে ড্রাইভার ভাইরা এসেছিলেন, ওনারা খুবই খুশি, যে বলছিলেন যে এরকম ধরনের যেন প্রোগ্রাম আরও হয়। তার জন্য আমরা এটাও বলেছি যে আমরা পরবর্তীকালে কম সময়ের জন্য আরও ব্যাপকভাবে করা যায়নি, আরও অনেকের উপস্থিতিতে আমরা কীভাবে পথ চললে যে বিভিন্ন সাইনেজ যেগুলো আছে বা কিভাবে আমাদের পথে গাড়ি চালাতে হবে সেই ব্যাপার নিয়ে আমরা একটা শিবির, আমরা এখানে প্রশিক্ষণ শিবির করব। অনেক সময় দেখা যায় অল্প বয়সী ছেলেরা খুব দ্রুত গতিতে গাড়ি চালিয়ে যায়, ফলে কি হয়, তার জীবন তো নষ্ট হয়, ফলে অন্য কারো ফ্যামিলিও হয়তো নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কি বার্তা দেবেন? আমি এটাই বার্তা দেবো যে তারা যে নর্মালি কম বয়সী ছেলেপিলেরা, তারা তো বাস্তব পরিস্থিতি বোঝে না, তাদেরকে আস্তে আস্তে অ্যাওয়্যার করতে হবে যে আমার যে লাইফটা, আমার লাইফটা আমার কাছে, সময়টা যেটা আমি হয়তো গতির নেশাতে বা কোনো স্টান্ট করার জন্যে আমি হয়তো সাময়িক আনন্দ পেতে পারি, কিন্তু সেই আনন্দ বা মানসিক একটা প্রশান্তি পেতে পারি, কিন্তু সেটা আমাদের লাইফ সেট হতে পারে, সেই জিনিসটা সচেতন করতে হবে। এবং এর জন্য আমরা পরবর্তীকালে হয়তো কিছু আইনানুগ ব্যবস্থা নেব। এটা আইনানুগ একটা টোকেন বলা চলে, কারণ এটার মাধ্যমে সচেতনতাটা মাথার মধ্যে আরও ভালোভাবে ঢুকে যায়। কারণ কোনো কিছু যদি আমি শুধু ভালোভাবে মুখে বলছি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে কিছু মনে রাখতে চাইছে না, কিন্তু কিছুটা যদি ছোটোখাটো একটা শাস্তি, যেটা আইনগতভাবে শাস্তি দেওয়া যায়, তাহলে হয়তো দেখা যাচ্ছে তারা এই নিয়মকানুনগুলো ভালোভাবে মানবে। এছাড়াও রাস্তার যে অবস্থা থাকে বিভিন্ন জায়গায় মানে গর্ত ভাঙা, রাস্তার পাশে অবৈধ মালপত্র রাখা থাকে, এই ব্যাপারে কি ব্যবস্থা? হ্যাঁ, এই ব্যাপারে তো আপনারা দেখেছেন যে আমরা মাঝে মাঝে যে রাস্তার পাশে অবৈধভাবে যে সমস্ত মালপত্র থাকে, তার জন্য আমরা বিভিন্ন মাইকিং করি বা আমরা বিভিন্ন অভিযান চালাই, বা ভবিষ্যতে আমরা অভিযান চালাতেও থাকবো, যাতে ওটা রাস্তায় হয়তো কোনো কারণে মানুষজন হঠাৎ রাখতে হবে, কিন্তু সাথে সাথে সেখান থেকে সরিয়ে নেওয়া যায়, সেই নিয়ে আমরা সচেতনও করব। আর যে আইনের ব্যবস্থা যেগুলো আছে সেগুলো করব। আর যেটা বলছেন যে রাস্তা গর্ত যেটা আছে, সেটা পুলিশের কাজ না হলেও আমরা আশা করি যে সমস্ত নির্দিষ্ট যে ডিপার্টমেন্ট আছে তাদেরকে আমরা বলি যে এখানে খারাপ আছে, কারণ আমরা রাস্তায় থাকি সবসময়, পুলিশের লোকজন রাস্তায় থাকে, সেগুলো আমরা তাদেরকে বলে সেই জায়গাটা ঠিকঠাক রিপেয়ার করার ব্যবস্থা করি। আজকে এই কর্মসূচি যারা আসতে পারেননি বা যারা গার্জেন আছে, যারা যুবক ছেলেদের যারা গার্জেন, তাদের কি কর্তব্য এবং তাদেরকে কি বলবেন? আমি গার্জেনদের বলবো যে
তারা বাড়িতে যেন তাদের বাচ্চাদের, যারা অনেক সময় আমি কিছুক্ষণ আগেই বললাম যে নিজেদের গতির নেশা বা বাস্তবিক যে কোনো অ্যাক্সিডেন্ট হলে যে কী তার আপনার এফেক্ট কী হতে পারে সেই ব্যাপারে বাড়ি থেকে সচেতন করা, তারা যেন প্রপার আইন মেনে, ট্রাফিক আইন মেনে, বিধি মেনে যেন গাড়ি চালায় সেই ব্যাপারে তাদের সচেতন করা। আমি যে তার মধ্যে হেলমেট পরে গাড়ি চালানো, হেলমেটে যখন পরবে তার তখন যেন এই যে নিচে যে ক্লিপটা থাকে সেটা যেন আটকানো থাকে, কানে যেন কোনো রকমভাবে হেডফোন দিয়ে কেউ গাড়ি না চালায়, ইনটক্সিকেটেড অবস্থায় যেন কেউ গাড়ি না চালায়, ট্রাফিক যে সিগন্যাল সেটা মেনটেন করা, বেপরোয়াভাবে যেন গাড়ি না চালায়। এই সমস্ত বিষয়গুলো যদি তাদেরকে সচেতন করে তাহলে কিন্তু মোটামুটি আমার মনে হয় অ্যাক্সিডেন্ট অনেক সময় কমবে। এছাড়া ট্রিপল রাইডিং কখনোই নয়, দুজনের বেশি কোনো বাইকে চলা উচিত নয়, চললে দুজনই যেন হেলমেট পরে চালায়। সব জায়গায় আপনাদের নজরদারি সম্ভব হয় না, তো আপনাদের কি সিসিটিভি বাড়ানোর আর কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, সিসিটিভি আমরা বাড়ানোর, ইনফ্যাক্ট আমরা মনে হয় বড়বাবু আজকে কয়েকদিনের সঙ্গে কথা বলছিলেন যে সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না, কিছু কিছু যারা লোকজন লোকাল আছে তাদের আমরা হেল্প আমরা চাই, সেই হিসাবে আমরা আরও কিছু মানে বিভিন্ন জায়গায় আমরা সিসিটিভি বসানোর ব্যবস্থা করার চেষ্টা করছি। আমি এর মধ্যে দিয়ে আমি সবাইকে বলবো যে রাবির বলে একটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট একটা প্রজেক্ট একটা শুরু করেছে, ছিল আগে, তো সেটা এমনই একটা আছে, খুবই আমাদের এই পথ নিরাপত্তা বা অ্যাক্সিডেন্টজনিত কারণে যদি কোনো কেউ আহত হন, কেউ যদি কোনো সহৃদয় ব্যক্তি, যে রুট সমরিতান যারা আছেন, তারা যদি তাকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেন, হসপিটালের ব্যবস্থা করা বা শুশ্রূষার ব্যবস্থা করা, যদি কেউ ভালো কাজ করেন সেক্ষেত্রে তাদের মানে শুধু মৌখিকভাবে নয়, গুড সমরিতান বললাম, সংবর্ধনা দিলাম সেটা নয়, তার সঙ্গে কিছু মানিটারি পুরস্কার দেওয়ারও একটা ব্যবস্থা আছে। এটা যেন সবাইকে, যদি আপনারা আপনাদের মাধ্যমে সবাই জানলে সেটা ভালোই হয়।